হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আসছে আগামী 24শে অগাস্ট, 6ই ভাদ্র, সোমবার, শ্রী শ্রী পবিত্রদা একাদশী। পরদিন পালন হচ্ছে 25শে অগাস্ট, 7ই ভাদ্র, মঙ্গলবার, সকাল 5টা বেজে 18 মিনিট 12 সেকেন্ড গতে, 5টা 18 মিনিট 12 সেকেন্ড গতে, 5টা 52 মিনিট 26 সেকেন্ডের মধ্যে, মানে 5টা 53 মিনিটের ভিতরে পালন করতে হবে। দেখুন, তারিখ বিশেষভাবে মনে রাখবেন। ক্যালেন্ডারে দেওয়া থাকতে পারে যে আগামী 23 আগস্ট অর্থাৎ রবিবারে একাদশী। না, এটা হচ্ছে মহাবেঞ্জলি দ্বাদশী একাদশী ব্রত। তাই একাদশী তিথিতে এটা একাদশী করা হবে না। এই একাদশীটা করা হবে দ্বাদশীতে একাদশী করা হবে। দ্বাদশী হচ্ছে পরদিন, মানে সোমবার, 24শে আগস্ট, 6 ভাদ্র, সোমবার একাদশী ব্রত আমরা পালন করব। আর পালন হবে তার পরের দিন 25শে আগস্ট, 7ই ভাদ্র, মঙ্গলবার, সকালবেলা 5টা 18 মিনিট 12 সেকেন্ড গতে, 5টা 52 মিনিট 26 সেকেন্ড, অর্থাৎ 5টা 53 মিনিটের ভিতরে পালন করতে হবে। সময় মাত্র 34 মিনিট, সময় 34 মিনিটস অনলি। তা এখানে প্রশ্ন আসতে পারে যে একাদশী তো আগের দিন পড়েছে, তাহলে কেন করব না? দেখুন, টোটাল আমাদের 24টা একাদশী হয়। সেই 24টা একাদশীর মধ্যে 8টা একাদশী আমরা দ্বাদশীতে করতে হয়। সেটা মহাজন গতৈষ্য পন্থা, আমাদের সরব গোস্বামীপাদ এবং মহাজন যোগীমুনি ঋষিরা যেটা আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে গেছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা 8টা একাদশী দ্বাদশী ব্রততে আমরা 8টা একাদশী ব্রত পালন করি। তার মধ্যে এই যে আমাদের পুত্র পবিত্রদা একাদশী, সেটাও সেই একাদশীর সঙ্গেই সংযুক্ত। তো যাই হোক, আমরা এই একাদশী ব্রত পালন করব আগামী 24শে আগস্ট। তারিখ মনে রাখবেন, 24শে আগস্ট, 6ই ভাদ্র, সোমবার একাদশী ব্রত আমরা পালন করব এবং পালন হবে পরদিন 25শে আগস্ট, 7 ভাদ্র, মঙ্গলবার, সকালবেলা 5টা 18 মিনিট 12 সেকেন্ড গতে, মানে 5টা 18 মিনিট 12 সেকেন্ডের পরে 5টা 52 মিনিট 26 সেকেন্ডের ভিতরে, অল্প সময়, মাত্র ধরুন 34 মিনিটের মতো সময় আছে, ওই সময়ের ভিতরে পালন করতে হবে। এই পালন নিয়ে অনেকের দ্বিধা। গত একাদশীতেও আমাকে, কামিকা একাদশীতে অনেক লোক আমাকে ফোন করেছেন যে প্রভু, পালনের সময় তো অতি অল্প, তাহলে আমরা পরে পালন করলে কি কোনো অসুবিধা হবে? দেখুন, প্রত্যেক ব্রতের একটা নিয়ম থাকে। সেই নিয়ম অনুযায়ী আমরা ব্রত যখনই পালনের সময় থাকবে, সেই সময়ে আমরা ব্রতটার উদযাপন করব, সেই ব্রতটাকে আমরা এখানেই সমাপন দেব। যদি ব্রতটা সমাপন না দেওয়া হয়, তাহলে এই ব্রত চলাকালীন আমরা যদি অন্য কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হই বা অবৈধ কর্মে লিপ্ত হই, তাহলে সেই একাদশী ব্রত আমাদের টোটালি নিষ্ফলা হয়ে যাবে। যার জন্য সেটাকে একটা সময় দেওয়া হয়েছে ধার্য করে। সেই সময়ের ভিতরে আমরা যেভাবে হোক, যেরকমই হোক, আমরা যে পঞ্চ রবিশস্য ত্যাগ করেছিলাম, একাদশী মানে তো আমরা পঞ্চ রবিশস্য ত্যাগ করেছি, সেই রবিশস্য আমরা আবার পুনরায় ওই টাইমে পালনের সময়ে আমরা ওই পঞ্চ রবিশস্য, মানে ধান থেকে যা যা হয় বা গম থেকে যা যা হয়, চাউল শস্য থেকে যা যা হয়, ডাইল থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, গম, ভুট্টা, ছোলা, এইগুলার মধ্যে যে কোনো একটা কিছু আমরা ওই টাইমের ভিতরে ভগবানকে নিবেদন করে পেয়ে গেলেই আমাদের পালন হয়ে যাবে। তা অনেক লোক বলবেন যে আমরা এত সকাল ভগবানকে কি করে দেব, এই সেই নানান ধরনের আমাদের এক্সকিউজ থেকে যায়। তাই একটা কাজ করতে পারেন আপনারা। দেখুন, আপনারা আগের দিন যে প্রসাদ অন্ন বা ভগবানকে যে নৈবেদ্য বা প্রসাদ দিবেন, সেই প্রসাদ থেকে কিছু একটু পরিমাণ আপনারা এই পঞ্চ রবিশস্য দিয়ে দিবেন, সেটা আপনারা যত্ন করে রেখে দেবেন ঘরে। পরদিন সকালবেলা এই টাইমে এই প্রসাদটুকু দিয়ে আপনারা পালন করবেন। কথাটা নিশ্চয়ই বোঝা গেল না? আগের দিন একাদশীর দিন তো নিশ্চয়ই আপনারা গোবিন্দ সেবা করাবেন, গোবিন্দতে ভোগ দেবেন। সেই ভোগ অন্ন বা চিরা প্রসাদ বা মুড়ি প্রসাদ বা খই প্রসাদ বা আটা রুটি লুচি, এইগুলা যা আপনি দেবেন, সেটা তো আপনি একাদশীর দিনে পাবেন না। সেটা আপনি যত্ন করে রেখে দেবেন। পরদিন সকালবেলা আপনি ওই টাইমের ভিতরে ওই প্রসাদটুকু পেয়ে গেলে আপনার পালন হয়ে যাবে। হরে কৃষ্ণ। যদি সেই বিষয়ে আপনাদের কোনো
অসুবিধা বা কোনো কমেন্টস থাকে তাহলে আপনি অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন বা আমার ফোনে ফোন করবেন। আমি যথার্থ আপনাকে শাস্ত্রীয় অনুযায়ী আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। তা চলুন আমরা দেখে নেই যে এই যে বিশেষ পুত্রদা পবিত্রদা একাদশী, সেই একাদশীতে মাহাত্ম্যতে কি শাস্ত্র বলা হয়েছে, শাস্ত্র কি বলেছেন। আমাকে অনেক লোক গতদিন ফোন করেছেন গত একাদশীর কথা শুনে যে আমরা গুরুবাক্য কি আমরা অবহেলা করব, আমাদের গুরু বলেছেন এই রকম, গুরু বলেছেন সেই রকম। দেখুন, আমি আপনার গুরুর রাতুল রাঙ্গাচরণের শত কোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করি। আপনার গুরুর শির সেই চরণ আমার শিরে ধারণ করে আমি বলছি, গুরু আজ্ঞা অবহেলা করার জিনিস না, গুরু আজ্ঞা শিরোধার্য, গুরুবাক্য শিরোধার্য, গুরুবাক্য আমাদের মাথায় ধারণ করব আমরা। কখন, কিভাবে? গুরু হচ্ছেন ভগবানের অভিন্ন প্রকাশ, গুরু হচ্ছেন ভগবানের অভিন্ন প্রকাশ। আমরা মন্ত্র বলি না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মানে আমার গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুদেবই মহেশ্বর। কিভাবে গুরুদেব ব্রহ্মা, কিভাবে গুরুদেব মহেশ্বর, কিভাবে গুরুদেব বিষ্ণু? আমার গুরুই তো সবকিছু, গুরুই তো ভগবান। তা গুরু যদি ভগবান, আমরা শাস্ত্রে বলছি গুরু ভগবান, তাহলে গুরু যদি ভগবান হন, তাহলে ভগবান যে শাস্ত্র বিধান দিয়ে গেছেন সেটা কি লঙ্ঘন করে গুরুদেব নতুন কোনো কিছু আমাদেরকে বলতে পারেন? একাদশীর কথা ভগবান বলেছেন, শাস্ত্রে বলা হয়েছে। এবার কোনো গুরুদেব যদি বলেন যে না একাদশী করতে লাগবে না, তাহলে কি বলুন, আমি সেই গুরুবাক্য কি শিরে ধার্য করা যায়, শিরে ধারণ করা যায়? উনি কি যথার্থ ভগবানের অভিন্ন প্রকাশ? ভগবানের যদি অন্য অভিন্ন প্রকাশ হন, তাহলে ভগবান এক কথা বলেছেন, গুরুদেব কি আলাদা করে কথা বলবেন? না ভগবানের কথাটাই গুরুদেব বলবেন আমাদেরকে? তা ভগবান শাস্ত্রের যে কথা বলেছেন, শাস্ত্র বেদ পুরাণ উপনিষদ মহাভারত রামায়ণ গীতা, এইগুলাই তো ভগবানের বাণী। এই বাণীর থেকে যদি টোটালি আলাদা হয়ে গুরুদেব আমাদেরকে কোনো শিক্ষা দেন, তাহলে কি সেই গুরুদেব আমার পূর্বপূর্ব ভগবানের অবতার? একটু বিচার করবেন জিনিসগুলা। যে গুরু শাস্ত্রোক্ত আপনাকে বিধান দিচ্ছেন, ওনার শির চরণ আমার শিরে ধারণ করি আমি। কিন্তু যিনি সেই শাস্ত্রকে ত্যাগ করে নতুনভাবে কোনো কিছু বলতে চান, সেটা চিন্তার বিষয়, সেটা ভাবার বিষয়। আপনারা একটু ভাববেন, চিন্তা করবেন। হরে কৃষ্ণ। চলুন আমরা একাদশীর মাহাত্ম্য দেখে নেই। সেই পবিত্রতা একাদশীর মাহাত্ম্যতে কি বলা হয়েছে, বা এখানে কোন শ্লোকে কি বলা হয়েছে। এখানে প্রথম শ্লোকে বলা হয়েছে, একাদশ উপবাসং পাপং যৎ কৃত্যং বৈশ্য মানবে। একাদশ উপবাসনে তৎ বিলয়ত ব্রজেত। শাস্ত্রে কি সুন্দর বলা হয়েছে দেখুন। মানব অজানাবশত একাদশ ইন্দ্রিয়ের দ্বারা যাহা কিছু পাপ কর্ম আচরণ করে, সেই সেই সমুদয় পাপ একাদশী ব্রত করিলে নষ্ট হয়ে যায়। মানব একাদশীতে যে সমস্ত পাপ কর্ম করে একাদশ ইন্দ্রিয়ের দ্বারা, আমাদের যে একাদশ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ এবং মন, এই যে একাদশ ইন্দ্রিয়র দ্বারা আমরা যে সমস্ত পাপ কর্ম করি, আমরা যদি এক শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করি, তাহলে সেই সমস্ত কর্ম, সেই সমস্ত পাপ তৎক্ষণাৎ ক্ষয় হয়ে যায়। দেখুন শাস্ত্র বলছে। এখন কোনো গুরুদেব যদি বলেন না একাদশী করতে লাগবে না, একাদশী আমি বলছি তোমরা করবে না, তাহলে গুরুদেব কি শাস্ত্রবাক্য উল্লঙ্ঘন করছেন, না উনি কি নতুন শাস্ত্র আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন? তাই আপনারা এই জিনিসগুলা বিচার করবেন। এই জিনিসগুলা বিচারের বিষয়, আমরা ভাবার বিষয় এইগুলা, যে সত্যি কি গুরুদেব আমাদেরকে শাস্ত্রীয় জ্ঞান দিচ্ছেন। যদি শাস্ত্রীয় জ্ঞান দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই গুরুবাক্য শিরোধার্য। একাদশী ব্রত সমস্ত ব্রতের রাজা তথা ভগবান পরমেশ্বর বিষ্ণুর পত্নী। একাদশীর সমাদর বিষ্ণুর পত্নী। একাদশী সমাদর মানে ভগবান বিষ্ণুর সমাদর, অথবা
শ্রী বিষ্ণুর শরণাগতি। একাদশীর ব্রতর সমাদর করা মানে, একাদশী ব্রতের পালন করা মানে ভগবান শ্রীহরি বিষ্ণু নারায়ণের সমাদর করা, ভগবানের আজ্ঞা পালন করা। আমাদের কর্তব্য হচ্ছে আমরা ভগবানের আজ্ঞা পালন করা। যারা একাদশী ব্রত পালন করে না তারা মূর্খ এবং জন্ম মৃত্যু দুষ্কর্মের বন্ধনে নিপতিত হয়ে দুঃখ পায়, তথাপি একাদশী ব্রত না করে ভগবানের নিকট স্পর্ধা দেখিয়ে বলে তারা ভগবানকে মানে না। এইরকম কিছু লোক আছে যারা ভগবানের নিয়ম, ভগবানের শাস্ত্র মানবে না। তা ওদের কথা আমরা কি করে মানবো? তাই আপনারা ভবিষ্যতের পুরাণ দেখুন, ভবিষ্যতের পুরাণে এই সমস্ত মাহাত্ম্য সুন্দরভাবে বর্ণিত হয়েছে। যাই হোক, আমি এবার সরাসরি এই একাদশীর মাহাত্ম্যতে প্রবেশ করছি। আমরা সবাই মিলে মাহাত্ম্য শ্রবণ করি, দেখি এই একাদশী কে করেছিলেন, কেন করেছিলেন, ভগবান সেটা শাস্ত্রীয়ভাবে কি বলেছেন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রতর মাহাত্ম্য বর্ণিত করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনামাত্রই বাজপেয়ী যজ্ঞের ফললাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহেশমতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক, মানে ওনার সন্তান ছিল না। পুত্রহীনে ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রহিলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শুনো, আমি এই জন্মে তো কোনো পাপ কার্য করিনি। অন্যায়ভাবে আমার রাজক্রুশ বৃদ্ধি করিনি। ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি। এই ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি। দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি। সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও আমি কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যক্তিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞে মুনিঋষির কাছে যেতে মনস্থ করলেন। দেখুন, আমরা যখনই কোনো অসুবিধা বা যখনই কোনো আমাদের অসুবিধা বিপদ আপদ আমরা সম্মুখীন হই, তখন আমাদেরও কর্তব্য হচ্ছে আমরা কোনো ত্রিকালজ্ঞ মানে যিনি তিনলোক সম্বন্ধে অবগত, যিনি শাস্ত্র সম্বন্ধে অবগত, যিনি ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত, বেদ সম্বন্ধে অবগত, যিনি আমাদেরকে সাধু সঙ্গ, রাম কথা, হরি কথা, কৃষ্ণ কথা এইগুলার মাধ্যম দিয়ে আমাদেরকে যিনি শাস্ত্র অধ্যয়ন করিয়ে আমাদেরকে যিনি সঠিক ব্যবস্থা দিবেন, তিনি হচ্ছেন ত্রিকালজ্ঞ। তাই আমাদের কর্তব্য হচ্ছে আমরা এরকম কোনো বিপদই হলে আমরা কোনো সাধু, গুরু, মহাত্ম, ব্রাহ্মণের কাছে যাওয়া। তাই হে ব্রাহ্মণগণ, প্রজাবৃন্দ তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করে রাজা বলছিলেন যে আমি এত ধর্ম করার পরে আমার কোনো কাজ হলো না। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। ওরা বনের মধ্যে গিয়ে নানান ঋষি মুনিদের আশ্রমে যেতে যেতে হঠাৎ করে ওনারা এক সিদ্ধ প্রাপ্ত মুনির আশ্রয় পেলেন বা সন্ধান পেলেন। তিনি দীর্ঘ আয়ু, নিরোগ, নিরাহারী, ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ,
ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত, লোমশ ঋষি। সেই লোমশ ঋষি, মহাভারতে ওনার নাম আছে লোমশ ঋষি। উনি অনেক প্রসিদ্ধ নিষিদ্ধ মহামুনি ছিলেন। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হয়। এই কারণে এই মহামুনির নাম লোমশ মুনি। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা আপনি কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা, যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হয়ে কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন। গ্রামের প্রান্তে একটি জলাশয়ে তিনি একটি জলাশয় দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। দেখুন, আমরা অনেক সময় এই ধরনের ভুল করে ফেলি। জলাশয়ের পাশে তিনি গেলেন জলপান করার জন্য, সেখানে গিয়ে দেখছেন যে একটি গাভী, গৌমাতা এবং তার বাচ্চা সহ জলপান করছিল। তিনি কি করলেন, সেই গাভী মাতাকে তাড়িয়ে দিলেন। সেখান থেকে তাড়িয়ে দিয়ে তিনি জলপান করতে লাগলেন। আমরাও যদি কারো গাভী মাতা আমাদের বাসাতে প্রবেশ করে, তাহলে আমরা ভাবি যেমন আমাদের সর্বস্ব লুট করে নিচ্ছে, আমাদের কি জানি সর্বনাশ করে নিচ্ছে। গৌমাতা এসেছে অল্প ঘাস খাবে, ঠিক আছে খেয়ে নেক। না, আমরা ভাবি যেমন আমাদের সর্বনাশ করে নিচ্ছে, আমাদের সবকিছু ধ্বংস করে নিচ্ছে। কি যে আমাদের হয়ে যায়, আমরা যেমন একদম পাগলের মতো হয়ে যাই। যাই হোক, এটা করা উচিত না, শাস্ত্র বলছে। এই পাপকর্মের ফলে তিনি পুত্র শোক বঞ্চিত হয়েছেন। কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্য ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্যের দ্বারা পাপক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যের ব্রতের উপদেশ করুন, যাতে তার প্রারব্ধ কর্ম পাপ বিলুপ্ত হয়ে যায় এবং তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। ওনারা জিজ্ঞাসা করছেন যে শাস্ত্রে যদি থাকে তাহলে এরকম কোনো ব্যবস্থা দিন আপনাদেরকে, যে ব্যবস্থা করলে আমরা পুত্র সন্তান লাভ করতে পারি। সেই রাজা লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্র রূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তাহা সকলেই পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যর প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্মদান করলেন। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন,
তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। এই ছিল আমাদের সেই পবিত্রদা একাদশী বা পবিত্র রূপণী একাদশী ব্রতের মাহাত্ম্য, যা আমরা শ্রবণ করলাম। তা দেখুন, এখন ভবিষ্যোত্তর পুরাণ, 18টা পুরাণের একটি পুরাণ হচ্ছে ভবিষ্যোত্তর পুরাণ। তা ভবিষ্যোত্তর পুরাণে এই কাহিনী বর্ণিত হয়েছে। এখন ভবিষ্যোত্তর পুরাণ মানে 18টা পুরাণের একটি পুরাণ। বেদ, বেদ উপনিষদ সার হচ্ছে পুরাণ, শাস্ত্রাদি গ্রন্থ। তাহলে ভগবান আর গুরুদেব যদি একই হয়ে থাকেন, তাহলে এই যে শাস্ত্রাদি, বেদ, পুরাণ আদি, এগুলো তো ভগবানেরই বাণী, এগুলো তো ভগবানের বাণী। তাহলে এই ভগবানের বাণী আর আমার গুরুদেবের বাণী কি এক হবে না? আমার গুরুদেব যদি বলেন না একাদশী করতে হবে না, তুলসীর মালা লাগাতে হবে না, তাহলে সত্যি কি আমার গুরুদেব ভগবান? আমার গুরুদেব কি ভগবানের বাণী প্রচার করছেন? সেটা চিন্তার বিষয়, সেটা ভাবার বিষয়। যার জন্য শাস্ত্রে বলেছে জল খেতে হয় ছেঁকে, ছাঁকনি দিয়ে ছেঁকে খেতে হয় জল, আর গুরু ধরতে হয় জেনে। ছেঁকে আর জেনে গুরুকে জানতে হয় আগে, যে আমার গুরুদেব কি ভগবানের ভক্ত, ভগবানের বাণী কি প্রচার করছেন, উনি কি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত এইগুলা কি প্রচার করছেন, না উনি উনার থেকে কোনো কিছু প্রচার করছেন, উনি নিজেকে প্রচার করার চেষ্টা করছেন। সেটা আমাদের জানা একান্ত কর্তব্য। তাই আমাকে যারা প্রশ্ন করেছিলেন যে গুরুবাক্য মানবো না শাস্ত্র মানবো, না, শাস্ত্রেও বলা আছে যদি ভগবান স্বয়ং ভগবান যদি আমাদের সামনে এসে বলেন যে না তুমি এটা করবে না, তাহলে সেই ভগবানকে আমরা ত্যাগ করব না। ভগবান, আমরা শাস্ত্র মানবো, তুমি ভগবান নয়। তুমি ভগবান হলে আমাকে শাস্ত্র দিয়েছো, তুমি ভগবান, তুমি আমাকে শাস্ত্র দিয়েছো, আমরা বেদ পেয়েছি, তোমার নিঃশ্বাস প্রশ্বাস, ভগবানের নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে বেদ, ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে গীতা। তাহলে সেইগুলা থেকে তুমি যদি আলাদা করে কিছু বলো, তাহলে তুমি হইতে পারো ভগবান, কিন্তু আমি তোমাকে, তোমার কথা আমি মানতে পারবো না। আমি তোমার লেখা কথা বলবো, তোমার শাস্ত্র কথা বলবো, তুমি সেটাই বলবে যেটা শাস্ত্রে তুমি বলেছো, তুমি নতুন করে কিছু বলতে পারো না। তাই আপনারা ভাবুন, চিন্তা করুন, শাস্ত্র পড়ুন, গীতা পড়ুন, গীতার যথার্থ অর্থগুলা পড়ুন, গীতার বাণীগুলা দেখুন, গীতাতে কি ভগবান বলেছেন। বেদ পড়ুন, ভাগবত পড়ুন, সাধু সঙ্গ করুন। আর বিশেষ কি, চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেল প্রাণ গৌর কৃষ্ণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যের জানার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন, অন্য কিভাবে জানতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। দেখুন, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, ধর্ম বলে জানিস সেথায়, আপনি না আচরিলে অন্যকে শিখানো না যায়। তাই প্রথম হচ্ছে আমাদেরকে নিজেকে আচরণ করতে হবে। আমি সৎসঙ্গ পেয়েছি, সৎ গুরু পেয়েছি, সাধু সঙ্গ পেয়েছি, গীতা, ভাগবত, রামায়ণ এই সব কিছু পেয়েছি, কিন্তু আমি যদি নিজেকে পরিবর্তন না করতে পারি, তাহলে এগুলা সবই আমার কাছে বেকার হয়ে যাবে। তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা সৎসঙ্গরূপী ভক্ত সঙ্গ পেয়েছি, সাধু সঙ্গ পেয়েছি, সেটাকে যাতে আমাদের জীবনে যথার্থ উপলব্ধিতে আনতে পারি, ব্যবহারে আনতে পারি। এই বলে আমি আমার আজকের এই পবিত্র রূপণী একাদশীর মাহাত্ম্য এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।